কথা রাসূল 3 বার বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। একবার বলেছেন বাবার কথা, বাপের করব মুনাজাত দিব, আমরা বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম এই ধরনের। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনবে, প্রতিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে, কি হে কোথায় যাও? গাদা কিনতে যাই। তো ইনশাআল্লাহ বলো। বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন করবো? বললো না, না বলতে রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিয়ে গেছে, গাদাটা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু দেখে বলে, কি হে গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে না? আপনাকে সময় মতো ইন জাস্ট টাইম বলতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন মাশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا صدق الله المولانا العظيم। দুরূদ শরীফ পাঠ না করলে ওয়াজের মধ্যে বরকত নাজিল হয় না। আমি টেস্ট করে দেখছি, সেই জন্য আমার নিয়ম, এটা আমার একটা সুন্নত আর কি, বয়ানের আগে 2-1 মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা একত্রিত হয়ে সব সময় আমার নবীর নামে দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ ভালো। সুবহানাল্লাহ। কিছু এলাকা আছে ওয়াজ করতে গেলে এই যে চিল্লে কেউ কোন সুবহানাল্লাহ এরপর কয় না। আপনাদের স্পিরিট ভালো, বলুন সুবহানাল্লাহ। হুজুরের ভাই আমরা খুশি। মহিলারা ওয়াজ শুনতেছে, তাই না? জি জি জি, মোল্লা মসজিদের মহিলা আছে। মহিলাদেরকে বলছি, আপনারা মনোযোগের সাথে আমার টুটাফাটা কথাবার্তাগুলো একটু শুনবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। কোরআনের তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয়, তোমরা মনোযোগের সাথে শ্রবণ করো। তোমাদের ঈমানকে আমি মজবুত করে দেব। একাগ্র চিত্তে মনোযোগের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি
কেমন লাগে রাসূলের দুরূদ? দুরূদ পড়ার পরে আমি আমার আলোচনা স্টার্ট দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে আর কারো নয়। আল্লাহর ইবাদতের পরে আর কোনো কাজ নাই, একটা কাজ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, একটা কথা বুঝতে গিয়ে মিস করবেন না। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, এর অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও। আপনারা বলেন মার খেদমত বেশি না বাবা? একসাথে বলুন। কারণ কি? মার কথা রাসূল 3 বার বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে। একবার বলেছেন বাবার কথা। বাপের আর আগুন? যদি রাগুন তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। মার পেটে ছিলেন না বাবার পেটে? প্রসব ব্যথা কার হইল? রক্ত গেল কার? আপনি কি করছেন? আপনি 5 টাকার তাল মিস্ত্রি এনে দিয়েছেন। তাল মিস্ত্রিতে বাচ্চা বাসে? আমার এক ছেলে আমেরিকাতে আছে, আমি কদিন আগে আমেরিকার থেকে আসলাম। এই ছেলেটা যখন ছোট ছিল, একদিন এই বাসায় ঢুকে দেখি পায়খানা কইরা পুরা শরীর মলম দিয়া বইরা রয়েছে। আমি খালি আর মায়ের ডাকি, কই গেলি রে? মা কয়, কেন এটা তোমার বাচ্চা না? এটা ধরলে কি হয়? ধরতেও পারো না। আমি বললাম, তোমার কথা 3 বার কইছে, আমার কথা 1 বার। পায়খানা হাতে এলে তুমি হাতাও।